বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। তো ওয়েলকাম করছি শাহ ইউএসএ দেখার জন্য। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন এই যে আমরা রেডি হয়ে গিয়েছি। তো আমরা যাচ্ছি এখন। তো দেখেন আমরা কোথায় যাই। তো আমরা যাচ্ছি আমার আত্মীয় বাড়িতে। তো আমার সঙ্গে থাকুন, চলুন ঘুরে আসি, দেখে আসি সেই জায়গাটা। তো আমরা যাচ্ছি লং আইল্যান্ড। তো আমার সঙ্গেই থাকুন। আর এই যে ভ্রমণ, আমরা যে জায়গায় যাচ্ছি লং আইল্যান্ড, সেখানে আপনারা উপভোগ করুন চারপাশে। তো খুব সুন্দর লাগতেছিল, আমি ড্রাইভ করতেছিলাম। তো চারপাশগুলো সবুজ শ্যামল বরাবরের মতো খুবই ভালো লাগতেছিল। এই তো টুল আমরা পার করে ব্রিজে উঠতেছি। খুব সুন্দর লাগতেছিল চারিদিকে। বাট আমি ড্রাইভ করার জন্য আমি আর কোনো রকম করে ভিডিও করতে পারতেছিলাম না। তো তারপরও আপনাদের জন্য শেয়ার করার জন্য দেখার জন্য আর কি আমি চেষ্টা করেছি। এই যে ব্রিজটা খুবই সুন্দর, এটা পাড়ে দিচ্ছি। আর দুই পাশে যে নদী, নদীটা খুব ভালো লাগতেছিল। তো আমি ব্রিজের উপর এখন পার হয়ে যাচ্ছি, ব্রিজ এটা। তো আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। আর আপনারা সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার করতে ভুলবেন না। তো আমরা যাচ্ছি, যেতে পথে যে আপনার ভিউটা দেখা যায়, এটা খুবই সুন্দর, দেখতেই থাকুন। তো আমি ড্রাইভ করছিলাম, তো আর দেখছিলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দিনটা খুবই সুন্দর। তো আমাদের প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো লেগে যাবে, বিকজ আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছে। তো একটু দুপুরে গেছে, দুপুরবেলা একটু ভিজিই থাকে। তো খুব প্রচণ্ড বাতাসও ছিল। এই দেখতেই পাচ্ছেন আবার আব্বু পাশে বসে আছে, আম্মু আর তাহারিন তানজিব ওরা সবাই পিছে। তো আমার বোন জামাই ছিল আমার পিছনে গাড়িতে। তো সে অন্য গাড়িতে, সেও আমার পিছনে ড্রাইভ করে আসতেছে। তো আমরা যাচ্ছি সেখানে। তো চলতে চলতে দেখতে দেখতে আমরা চলে আসছি সেই লং আইল্যান্ড। তো অলমোস্ট আমরা এখনই পৌঁছে গিয়েছি। এরিয়াটা খুব সুন্দর, খুবই কোয়াইট, আমার কাছে খুবই ভালো লেগেছে। চারপাশ বাড়িগুলো অনেক সুন্দর, আর অনেকগুলো এখানে পুলিশ ছিল। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে, খুব সিকিউরিটি। তো তারপরও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছিল দুই পাশে। আর অবশ্য মেঘলা ছিল, তো বৃষ্টি আসার কথা ছিল। তো আমি এখানে পৌঁছাতে একটু বৃষ্টির মতো হয়েছিল। বাট স্ট্রিটগুলো খুব সুন্দর, আর বাড়ির আশপাশগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে স্টপ সাইন, এই যে আমরা অলমোস্ট চলে আসছি, দেখতেই পারেন। এই যে এই জায়গাটায় আমি এখন পার্ক করছি, এই যে বাড়িটা, এটা ভাইয়ার গাড়ি। তো ভাইয়ার পিছনেই আমি পার্ক করে দিলাম। তো এখন পার্ক করার সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন সেখানে আমরা এখন নেমে গিয়েছি। এখন আমরা বাড়িতে ঢুকবো। আব্বু নেমে দাঁড়িয়ে আছে। তো নেমে গিয়েছে। এখন আমি আর আমার বোন জামাই তাদের জন্য কিছু নাস্তা নিয়ে গিয়েছিলাম। তো সেগুলো এখন একসাথে করে নিয়ে যাচ্ছি একটু। তো নাস্তাগুলো একটু ঘরের ভিতরে ঢুকিয়ে নিলাম। এই যে ঘরের ভিতরে সবাই চলে আসছে, এখানে সবাই আমরা রাখলাম। তারও জিনিসপত্র ছিল, সেগুলো নেওয়া হচ্ছে এখন। ওই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে জিনিস, ওগুলি নিয়ে যাচ্ছি ঘরে রাখার জন্য। তো এনজয় করুন, উপভোগ করুন। আজকে আমরা বেড়াতে আসছি, তো আমাদের সঙ্গে থাকুন, না টেনে দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি।
আমরা নাস্তা খেয়ে ফেললাম, নাস্তা খেয়ে এখন বসে আছি এখানে। আম্মু যে বসে আছে, তো আমাদের নাস্তা খাওয়া শেষ, সবাইকে বসে গল্প করছে। তো আমাদের অ্যাকচুয়ালি জুম্মার সময় হয়ে গেছে, তো নামাজে যেতে হবে, সেজন্য আমরা তাড়াতাড়ি নাস্তা সেরে নিয়েছি। আব্বু বসে আছে, তো আমরা তৈরি হয়ে নামাজের জন্য বের হয়ে যাচ্ছি এখন। এই যে, তো ভাইয়ার গাড়ি করে আমরা মসজিদে চলে যাচ্ছি জুম্মা নামাজে। আমার সঙ্গে থাকুন, নামাজ পড়ে তো আমরা যা অ্যাক্টিভিটি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভাইয়ার সাথে আমরা নামাজ পড়তে যাচ্ছি জুম্মা আজকে সেই লং আইল্যান্ডে। ভাইয়া আমাদেরকে দেখাচ্ছে, তো দেখাচ্ছে যে আরও দোকানপাট আছে এখানে, অনেক কিছুই সুন্দর। তো আমরা যাচ্ছি সবাই মিলে নামাজ পড়তে, তো আপনারা আমার সঙ্গে থাকুন। রাস্তার দুপাশ দেখা যাচ্ছে, আব্বু সামনে বসে আছিল, তো আমি আর আমার বোন জামাই ভাগনারা সবাই পিছনে বসছে। তো আমরা মসজিদে নামাজ পড়তে চলে আসছি। এটা ওইখানে যে লং আইল্যান্ড যেখানে গিয়েছিলাম সেইখানে মসজিদ, তো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে এখানে নামাজ পড়তে চলে আসছি, আরো মুসল্লিরা চলে আসছে। এই মসজিদটা, এটা ডিয়ার পার্কে, তো সেখানে নামাজ আদায় করলাম। এখানে ফুল হয়ে গেছে ভিতরে উপরে, তো আমরা নিচে চলে যাচ্ছি। তো নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে আমি এখানে রাস্তায় দাঁড়িয়েছিলাম, ভাইয়া গাড়ি আনতে গিয়েছে। তো এই যে গাড়ি আনতে সময় আমি যখন ভিডিও করছিলাম দেখতে পাচ্ছিলাম যে পুলিশ এখানে গার্ড দিয়ে, যেহেতু রাস্তার মধ্যে মসজিদটা এখানে, তো অনেক মুসল্লিরা নামাজ পড়ে বের হতে হয়, তো তখন পুলিশ গার্ড দিয়ে সবাইকে বের করে দেয়। ট্রাফিকটা কন্ট্রোল করছে এখানে, তো সেজন্য যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো সমস্যা না হয় সেজন্য সে গার্ড দিয়ে সুন্দর করে বের করে দিচ্ছে সবাইকে। আমরা এখন নামাজ শেষ করলাম জুম্মার, নামাজ শেষ করে এখন যাচ্ছি চলে বাসায়। পেছনে আছে ভাইয়া গেছে গাড়ি আনতে, পড়েছে নামাজ পড়ছে, এখন নামাজ শেষ হয়ে গিয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি যে এখানে মসজিদে গিয়েছিলাম সেখানে প্রথম জামাত আমরা পড়েছি, তারপর সেকেন্ড জামাতও আছে। যেহেতু এখানে একটা সুন্দর মসজিদ, সেখানে অনেক বাঙালিরা, অনেক পাকিস্তানি, অনেক ইন্ডিয়ান, অনেক দেশের অনেক মুসল্লিরা আছেন, তো সবাই একসাথে এখানে জায়গা হয় না, তো সেই কারণে 2 শিফটের জামাত এখানে হয়। তো এখানে আমরা ফার্স্ট নামাজ পড়লাম শিফটে। তো ভাইয়া গাড়ি নিয়ে চলে আসছে, তো আমরা এখন উঠে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আমরা যে এখন খাওয়া দাওয়া করবো, আপনারা আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। চলে আসছি বাসাতে, তো এখন দুপুরে লাঞ্চের সময়। এই যে অনেক নাস্তা, অনেক খাবার, অনেক রান্না করা হয়েছে এখানে। আমি এতগুলো নাম বলতে পারবো না, মুরগি তো অবশ্যই আছে, পোলাও যেটা আমার ফেভারিট খাবার, তারপর অনেক তরকারি, ভাত, বেগুন ভাজি, অনেক কিছু ছিল। তো আমি এখানে সবাই বসে গিয়েছে, আমার ভাগনা, তারপর আমার বোন জামাই ফিরোজ। তো দেখতে পাচ্ছেন অনেক আইটেম ছিল এখানে খাবারের, তো আমারও নিজের ক্ষুধা লেগেছে, ভাইয়াও চলে আসছে। তো এখন আমরা খেতে বসে যাব, আর আপনারা এনজয় করবেন। তো ভাইয়া এখানে আসছে, তো ভাইকে বলতেছিলাম ভাইয়াও বসেন সাথে, তো ভাইয়াও এখানে বসে যাচ্ছে সাথে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা হয়ে গেছে এখন, তো একটু বাইরে বেরোলাম। তো এই যে বাইরের অংশটুকু সামনে, তো আর এই যেখানে আব্বু দাঁড়িয়ে আছে, ফিরোজে দাঁড়িয়ে আছে, আম্মু এখানে কিছু একটা আনতে গিয়েছিল গাড়ি থেকে। তো এই সুযোগে আমি একটু সামনের ফ্রন্টটা দেখালাম, খুব সুন্দর লাগছিল। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আজকে আমরা এখানে অবশ্যই থাকবো। এই যে দেখতে পাচ্ছেন, তো পরের দিন এটা আমাদের ব্যাকইয়ার্ডটা দেখলাম। এই দেখেন এখানে ব্যাকইয়ার্ডে অনেক কিছু, ভাইয়া অনেক গাছে এখানে সবজি করেছে, লাল শাক থেকে ডাঁটা শাক, তারপর কচু শাক, তারপর মরিচ, টমেটো,
অনেক বিভিন্ন রকমের গাছ ভাইয়া এগুলো লাগিয়েছে। তো সেগুলা সেখান থেকে নিয়ে খেতে পারে। তো খুবই ভালো। তো ভাইয়া আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল এগুলো। তো খুবই ভালো লাগতেছিল এটা দেখতে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল নিজের বাড়িতে এসে নিজেরাই এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া যাবে, বা কোনো কিছু প্রয়োজন হলে এখান থেকে নিয়ে খেতে পারবে। তো এটাই আর কি। তো খুবই ভালো লাগতেছিল এই যে ব্যাকইয়ার্ডটা ভাইয়া, খুবই সুন্দর লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো জাস্ট এটা আপনাদেরকে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছিল। সাইড দিয়ে সব সবজি এখানে, এই পুরো জায়গাটা দেখা যাচ্ছে। ভাইয়া ফিরোজকে দেখাচ্ছে এই যে মরিচগুলো দেখতেই পাচ্ছেন, এই দেখেন এই যে মরিচগুলো আমার দেশি কাঁচামরিচ। এই জায়গাটায় টমেটো আছে। হ্যাঁ এই যে। তো আমরা একটু বাড়িটা খাওয়া দাওয়ার পর একটু বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। তো খুবই ভালো লাগছিল। তো এখন আমরা একটু বাইরে চলে যাব, একটু বাঙালি গ্রোসারি আছে সেখানে। চলেন, এই যে চলে আসছি, এটা হলো বাঙালি গ্রোসারি এখানে। তো এই যে সামনের এরা মেন রাস্তা থেকে এই যে বাঙালি গ্রোসারিটা। তো এখানে আমরা যাবো এখন। দেখতে থাকুন বাঙালি গ্রোসারিতে কী কী পাওয়া যায়। আমার ভাগ্নে আমার সাথেই আছে। আর এই যে একটা বাঙালি প্রতিষ্ঠান, সেখানে আমরা যাচ্ছি এখন ভিতরে। আর আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে সব কিছুই পাওয়া যায়। তো মানুষের কিছু প্রয়োজন হলে এখান থেকে মানুষ যারা এখানে নেবারহুডে থাকেন তারা এখান থেকে এসে বাজার করে নিয়ে নেন। তো এখানে এই যে ঢুকে গেলাম, দেখেন সব কিছু পাওয়া যায়। এই যে দেখেন বিস্কুট, চাল যেখানে আছে সব কিছু। ভাইয়া আমার ওই ফিরোজের সাথে কথা বলতেছিল এখানে। তো এখানে অনেক কিছু পাওয়া যায়, ভাইয়া এখানে দেখতেছিল। এই যে দেখেন খুবই সুন্দর একটা। তো সবাই এখানে দাঁড়িয়ে কথা বলছিল। তো আমরা কিছু শপিং করতে এখানে চলে আসছি। তো দেখতে থাকুন। এই দেখেন মিষ্টি সব কিছু পাওয়া যায়। তো খারাপ না, ভালোই। তো দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দোকানটা দেখাচ্ছি। এই যে সব কিছু পণ্য আছে, ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু। তো সবাই এখানে দাঁড়িয়ে কথা বলছে, এই ফাঁকে আমি আপনাদের দোকানটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে অনেক কিছু জিনিসপত্র আছে। আর যেদিক দিয়ে আমরা ঢুকেছিলাম সেদিক দিয়ে, এটা হলো সামনের দরজা। আমরা ঢুকেছিলাম পিছন দিয়ে, সেটা দেখাচ্ছে না, সেটা ওই দিকে। আর এটা হলো সামনের দরজাটা। তো সামনের দরজা থেকে আমি যেদিক দিয়ে ঢুকেছি এটাই, এই যে মেন রাস্তা। আর মেনের এইটা হলো এন্ট্রান্স। তো এটা সামনের জায়গা এরিয়াটা। তো অধিকাংশ মানুষ এখানে পার্ক করে, অনেক সময় অনেকে এখান থেকে পণ্য কিনে নিয়ে যায়। বাট এটার ব্যাক সাইডে পার্কিং আছে এখানে। এই যে ফ্রন্ট। তো চলেন ভিতরে যাই, দেখি। এই যে ভিতরে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি দেখতেছি, ঘুরতেছি, আর আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সব কিছু পাওয়া যায় মোটামুটি ভালোই। দাম দাম সেমই, হয়তো বা কিছু একটু বেশি হতে পারে। আমি সবগুলোর দাম জানি না। তো আমরা জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম, সেজন্য কোনো কিছু তেমন একটা কেনাকাটা হয়নি। তো জাস্ট ঘুরে দেখে আসছি। তো কাছে একটা আপনার গ্রোসারি শপ ছিল, সেখান থেকে এই যে মাছ মাংস সব এখানে পাওয়া যায়। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই থাকুন আর আমার সঙ্গে থাকুন, এই আর কি। তো এখন আমরা চলে যাব। তো চলে আসছি, আসার পর আসলে নামাজের সময় হয়ে গেছিলো। তো আমরা সবাই মিলে একসাথে বাসায় নামাজটা আদায় করলাম। যেহেতু মসজিদ একটু দূরে, তো সেজন্য ঘরে বসে একটা জামাত করে ফেললাম সবাই মিলে। তো জামাতের সহিতে আমরা একটা নামাজ আদায় করে ফেললাম এখানে, আসরের নামাজটা। তো এখন বসে আছি, দেখতেই পাচ্ছেন সবাই মিলে। তো দেখতে থাকুন ব্লগটি। দয়া করে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে, শেয়ার দিতে ভুলবেন না।
তো আমরা নামাজ পড়া শেষে গেছি। তো এখানে আমি নামাজ পড়ে দেখতে পেলাম তানজিব আমার সামনে বসে আছে, এখানে দুষ্টামি করতেছে, বসে আছে, বসে বসে আমাদের নামাজ দেখতেছিল। আর হ্যাঁ, দেখেন হাসতেছে ও, তো মজা করতেছিল এখানে। তো পাশে বসেছিল এখানে, ইয়াসিনও বসেছিল, সবাই। তো আমরা নামাজ পড়ছিলাম আর কি এখানে, তো দেখতে থাকুন। তো এই দিক দিয়ে আমাদের নামাজ শেষ হয়ে গেছে। তো আমরা একটু বসলাম এখানে, বসতে বসতে আমার বড় আন্টি আমাদের কল দিল, তো আমি তার সাথে কথা বললাম একটু। জি আন্টি বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার সবাই ভালো আছেন? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার বড় আন্টির সাথে আমি বাংলাদেশে কথা বলতেছিলাম, অনেক দিন পর তার সাথে কথা বলা হলো। ইন্টারনেট বন্ধ থাকার সাথে তার সাথে কথা হচ্ছিল না। তো ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকে ইন্টারনেট খোলার পর আন্টির সাথে একটু কথা হলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বড় আন্টি, খুবই একজন ভালো মানুষ, তাকে মিস করি। তো সেজন্য আমরা একটু কথা বলতেছিলাম আমি, তো ভালো লাগতেছিল। তা আন্টিও খুব খুশি হয়েছিলেন যে আমি এখানে বেড়াতে গিয়েছি, তো অনেকদিন পর তার সাথে দেখা হলো, তো খুবই ভালো লাগতেছিল। তো আমরা আন্টির সাথে কথা বলে আমি একটু বাইরে যাব এখন, এই যে আপনার সাথে শেয়ার করব। এই যে চলে আসছি বাইরে এখন, এখানে আসছি একটু কিছু দরকারি একটা স্টোরে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গায়, ওইখানেতে আপনার এয়ারপোর্ট আছে, প্রাইভেট এটা। এয়ারপোর্টের নামটা আমি জানি না। এখানে ওল্ড নেভি, তারপর অনেক স্টোর আছে এখানে, 5 বিলো এখানে ছিল। তো আমি চলে আসছি একটু প্যাট ফুড, এই যে দেখেন প্যাট ফুডে এখন চলে আসছি। তো ভাইয়াকে সাথে নিয়ে, ভাইয়া আর ভাইয়া মেয়েকে নিয়ে তো এখানে চলে আসছি। তো আমরা এখন এখানে একটু ঘুরে দেখব কিছু, আসলে একটা কাজে কিছু নেওয়ার জন্যই তো এখানে আসছি। তো সেটা একটু আপনার সাথে শেয়ার করছি। তো এখানে প্যাট স্মার্টে চলে আসছি, তো কিছু এখানে নিতে হবে। এখানে মানে আপনার পশু পাখির জন্য এখানে খাবার বিক্রি করা হয়, তো সেখানেই চলে আসছি একটু। তো ভাইয়াদের সাথে ঘুরতেছি, দেখতেই থাকুন। তো স্টোরে গেলাম, তো স্টোরের সুন্দর সুন্দর জিনিসগুলো দেখালাম, অ্যানিমালগুলো। এই দেখেন এখানে ডগ, এখানে সেই ডগগুলো চিকিৎসা করা হয়। এই দেখেন অনেকগুলো এখানে কুকুর ছিল। এই যে এই জায়গাটা, আর এই জায়গায় অনেক কিছু আছে এখানে। আর এই ফিশগুলো অনেক সুন্দর লাগতেছিল, অনেক দারুণ লাগতেছিল, সেজন্য সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে হাজার হাজার ফিশ, এখানে অনেক সুন্দর সুন্দর। অবশ্য আমারও খুব ইচ্ছে হয় আমি এরকম মাছের অ্যাকোয়ারিয়াম রাখার জন্য, কিন্তু মাছগুলো মরে যায়, এগুলো অনেক টেক কেয়ার করতে হয়, সেজন্য আমি আর ইউজ করতে পারি নাই। আমার আগে একটা ছিল, তো মাছগুলো তাড়াতাড়ি মরে যায়, এগুলো অনেক পর্যবেক্ষণ করতে হয়। আমার কাছে খুবই ভালো ছিল এখানে, আমার এরকম খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর, অনেক ভালো লাগতেছিল, অনেক ছোট ছোট। এই দেখেন কচ্ছপ বাংলাদেশি, তো এই দেখেন খুব সুন্দর। আর এই পাশটা ছিল বিড়াল, এখানেও বিড়াল সেল ছিল। এই দেখেন কত বড় বিড়াল, এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে। এই যে আরেকটা ঘুমাচ্ছে এখানে। তো আমাদের অলমোস্ট কেনাকাটা এখানে শেষ হয়ে গিয়েছে। তো আমিও এখন জাস্ট দেখাচ্ছিলাম। এই দেখেন অনেক ফুড। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, এতক্ষণ আমার এই ব্লগটি দেখার জন্য। দেখা হবে অন্য কোথাও নতুন আর একটা ব্লগ নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।